দেখো আজকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শিখবো, ঠিক আছে? এটা পরীক্ষার সময় 100% আসবে। এটা প্রমাণ করে যে এম গ্রেটার দেন জি এম গ্রেটার দেন এইচ এম। এটা তোমার স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্টটা আছে, স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে মূলত তৃতীয় অধ্যায়ের প্রশ্ন এটা। তৃতীয় না চতুর্থটা জানি, যাই হোক। প্রমাণ আছে দুইটা। আর প্রথম প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, প্রমাণ করে যে এ এম জি এম এইচ এম। এখন প্রশ্ন হচ্ছে এ এম কি, জি এম কি, আর এইচ এম কি। এখন খেয়াল করে দেখো, আমাদের গড়, গড় মূলত তিন প্রকার, ঠিক আছে? গড় মূলত কয় প্রকার? তিন প্রকার। একটা কি গাণিতিক গড়, আরটা হলো কি জ্যামিতিক গড়, আরটা হলো কি তরঙ্গ গড়, ঠিক আছে? গাণিতিক গড়, জ্যামিতিক গড়, এটা কি তরঙ্গ গড়। আর গাণিতিক গড়ের ইংলিশ নাম হলো কি এম, জ্যামিতিক গড়ের ইংলিশ নাম হলো কি জিএম, তরঙ্গ গড়ের ইংলিশ নাম কি এইচএম। গাণিতিক গড়, জ্যামিতিক গড় মানে কি জিওমেট্রিক্যাল মিন মানে জিএম, তরঙ্গ গড় মানে কি হারমোনিক মিন মানে এইচএম। ঠিক আছে? এখন তিনটার আলাদা আলাদা সূত্র আছে, সূত্রগুলো খালি প্রথমে লিখবা, এখান থেকে উত্তর শুরু করবা। সূত্রগুলো কি? সূত্রগুলো মুখস্থ করতে পারলেই মূলত অঙ্ক করা যাবে। এটা প্রথমে এবার আমরা জানি এম সমান সমান যেকোনো একটা অবাস্তব বস্তু নাও, মানে একটা সংখ্যা নাও x1, এম সমান সমান কি x1 x2/2। এটা হলো আমাদের নর্মাল যে গড়টা করি, যে সবগুলো সংখ্যা ভাগ দিয়ে যতগুলো সংখ্যা ততগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয়ে যায়, আমাদের গাণিতিক গড় বের হয়ে যায়। এই যে নর্মাল যে অঙ্কগুলো 1 2 3 4, যদি গড় বের করতে বলি কি করি, সবগুলো সংখ্যা কি করি প্রথমে যোগ করি, যোগ করার পর সংখ্যা কয়টা 1 2 3 চারটা সংখ্যা না, চারটা সংখ্যা দ্বারা ভাগ দিই। এবারে নর্মাল আমাদের সেই নর্মাল গড়টা, এটা হলো এম মানে গাণিতিক গড়। পরে কি জিএম, জিএম এর সূত্র হলো √x1 x2, ঠিক আছে? আর এইচ এম হলো কি উল্টান তরঙ্গ, মানে কি উল্টান গড়, অর্থাৎ এর উল্টা গড়। এরকম হবে x1 x2, এখানে 1 এখানে 2, এটা হলো আমাদের এইচ এম মানে তরঙ্গ গড়। আবার বলি উপরে 2 নিচে 1, আর এই 1 এর নিচে আবার কি x1 x প্লাস x2 মানে এর উল্টা, এক কথায় কি এর উল্টা, ঠিক আছে? 2/1/x1 প্লাস 1/x2, ঠিক আছে? তো এত কিছু বাদ আমরা এখন এইটুকু তো বুঝলাম। এম যে এইচ এমটা মনে হয় একটু ভালো করে লিখে দিই, বুঝবা না? এইচ এমটা আমি এখানে লিখে দিলাম আরো, এইচ এম 2 1/x1 1/x2, ঠিক আছে? 2/1/x1 প্লাস 1/x2। এরপর আমাদের সূত্র লেখার পর আমাদের একটা অজানা সংখ্যা কি করতে হবে? প্রথমে ধরতে হবে। এই ধরার কারণটাকে প্রমাণ করার জন্য আমাদের মূলত আমাদের এই অজানা সংখ্যাটা কি করতে হবে? ধরতে হবে। তাহলে প্রথমে লিখবা ধরি। আমরা জানি কি a মাইনাস বি হোল স্কয়ার, যে কোনো সংখ্যার বর্গ কি হয়? শূন্য থেকে বড় হয়। যে কোনো সংখ্যার বর্গ কি শূন্য থেকে বড় হয়, মানে শূন্য থেকে বড় না হয় কি শূন্যর সমান। কারণ কি বর্গ কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। তাহলে ধরি √x1 মাইনাস √x2 হোল স্কোয়ার শূন্য থেকে কি বড়। দেখো √x1 মাইনাস √x2 হোল স্কোয়ার শূন্য থেকে কি বড়, কারণ যে কোনো সংখ্যার বর্গ কি হয় শূন্য থেকে কি হয় বড় হয়, তাই এটা কি বড় দিলাম, শূন্য থেকে বড়। এখন এটা কি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে পড়লো না? এটা a এটা b, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে কি হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা a এটা b, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। √x1 আর √x2 গুণ করলে √x1 x2 হয়, একসাথে মিলে যায়। দেখো √x1 গুণ √x2 দুটো যদি গুণ করো তো এরকম হবে √x1 ইন্টু x2, এরকম হয়, ঠিক আছে? তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই স্কোয়ার রুট কাটাকাটি যায় না, এই স্কোয়ার রুট কাটাকাটি যায় না, কারণ আমরা জানি কি স্কোয়ার রুট কি পরস্পর কি যায় কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি। এখন মাইনাসটা এই পাশে নিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে x1 প্লাস x2
টু রুট এক্স ওয়ান ইন্টু এক্স টু, এই যে মাইনাসটা আমি এ পাশে নিয়ে গেছি, তাহলে টু রুট এক্স ওয়ান ইন্টু এক্স টু। এখন টুটা এখানে কোনো অবস্থায় আসেন, টুটা এখানে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু রুট এক্স ওয়ান ইন্টু এক্স টু, ঠিক আছে। ধরে কি এক্স ওয়ান প্লাস এক্স টু, টুটা এখানে ভাগ হয়ে গেল, ব্রেকেট এক্স ওয়ান ইন্টু এক্স টু, ঠিক আছে। এখন বার দাও। এখন এটাই দেখো, খেয়াল করে দেখো আমাদের সূত্র যে কি, এম সমান কি পেয়েছি আমরা, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু। খেয়াল করে দেখো, এটা এম না, এম মতো রাখতেছেন এটা, তো এটাকে আমি এম লিখবো, গ্রেটার দেন। এখন দেখ, খেয়াল করে দেখো এই পাশে জিএম সমান কি জানি আমরা, রুট এক্স ওয়ান ইন্টু এক্স টু না, তাহলে এটা ইকুয়াল টু জিএম দিলাম। তাহলে হয়ে গেলো কি, অর্ধেক প্রমাণ হয়ে গেলো। এটুকু লিখে তুমি 4 পেয়ে যাবা, ঠিক আছে। বাকি 4 মার্ক পাওয়া লাগবে। এম গ্রেটার দেন জিএম। এখন আমি এম আর জিএম এর সম্পর্ক বের করছি। এখন আমাদের বের করতে হবে কি, এম এর সাথে মূলত আমাদের এইচ এম এর সম্পর্ক, ঠিক আছে। এখন এইচ এম এ কি আছে, উল্টানো আছে, মানে ওয়ান আছে, উপরে ওয়ান থাকে। সেম এখানে রুট এক্স ওয়ান দিছি না, এখানে আমি উপরে ওয়ান বাই রুট এক্স ওয়ান দিই। সেম আবার ওয়ান বাই রুট এক্স ওয়ান, ওখানে রুট এক্স ওয়ান ধরছিলাম শুধু, এখানে ওয়ান বাই রুট এক্স ওয়ান ধরবো, ওয়ান বাই রুট এক্স টু হোল স্কোয়ার। শূন্য থেকে কি হয়, বড়। ওয়ান বাই রুট এক্স ওয়ান মানে ওয়ান বাই রুট এক্স টু, কিন্তু শূন্য থেকে বড়। যে কোনো সংখ্যা বড় কি শূন্য থেকে বড় হয়। এখন বা এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি। এখন এই স্কোয়ার রুট কাটা যাবে, এখানে স্কোয়ার রুট কাটা যাবে, ঠিক আছে। কাটাকাটি গেলে ওইটার মধ্যে ওয়ান বাই এক্স ওয়ান হবে। স্কোয়ার কাটা গেলে শুধু কি থাকলো, ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস টু। দেখো দুই এক কি দুই, দুই এক কি দুই, টুটা কি উপরে নেওয়া যায় না, উপরে নেওয়া যায় টুটা। টু বাই রুট এক্স ওয়ান ইন্টু এক্স টু প্লাস ওয়ান বাই এক্স টু গ্রেটার দেন জিরো। ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু গ্রেটার দেন, এই মাইনাসটা এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, টু বাই রুট এক্স ওয়ান ইন্টু এক্স টু, ঠিক আছে। এখন দেখো এই যে টুটা আছে না, এই টুটাকে এই পাশে নিয়ে আসি, উপরে আছে এই পাশে নিচে নিয়ে গেলাম, ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু, নিচে টু, এই টুটা উপরে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। আর উপরে ওয়ান দিলাম, কোনো কিছু নাই মানে কি আছে, ওয়ান। এখন আমি কী করবো, উল্টায় দেবো, লেফট হ্যান্ড সাইডকে উল্টাবো, রাইট হ্যান্ড সাইডকেও উল্টাবো। এখন আমরা জানি কি, উল্টালে কি হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়, গ্রেটার দেনটা লেস দেন হয়ে যায়। তাহলে চিহ্নটা এখন এদিক আছে, এখন চিহ্নটা হবে কোন দিক, এদিক হবে। তাহলে উল্টাই দিলাম, টুটা উল্টে গেলে টু উপরে চলে যাবে না, তাহলে নিচেটা থাকবে এক্স টু, উল্টে গেলে রুট এক্স ওয়ান ইন্টু এক্স টু, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, এই যে টু বাই ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু, এটা কি এইচ এম এর সাথে মিলাইতেছে না, এইচ এম এর সাথে, এইচ এম ইকুয়াল এটা না, তাহলে এখানে আমরা এটা পুরো এইচ এম লিখতে পারি না, এইচ এম। আর এটা তো জানোই, এইচ এম এটা কি জিএম, এটা তো জানোই জিএম, ঠিক আছে। এটা কি জিএম, তাহলে এইচ এম গ্রেটার দেন জিএম। তাহলে প্রমাণ হয়ে গেলো কি, দেখো এই পাশে প্রমাণ হয়ে গেলো কি এম গ্রেটার দেন জিএম, এই পাশে প্রমাণ হয়ে গেলো কি এইচ এম লেস দেন জিএম। তাহলে ঘুর থেকে আমাদের প্রশ্ন যে এই যে প্রশ্নটা আছে, এই যে এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচ এম, এটা প্রমাণ হয়ে গেল। সুতরাং সোজা অঙ্ক, এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচ এম, প্রুফড। এটি লিখতে প্রিকশন 100% আসবে, আর এটি লিখে তুমি 8 পাবা। এই অধ্যায়েরই মানে 4 অধ্যায়েরই মধ্যে 2টা প্রমাণ, আর একটা প্রমাণ আছে, এই প্রমাণটা আমরা করে ফেলি, ঠিক আছে। এই প্রমাণটা সোজা, এটা আসতে পারে। প্রমাণ করো যে জিএম প্রমাণ করো যে জিএম সমান সমান কি রুট এম গুণ এইচ এম, ঠিক আছে। প্রমাণ করো যে জিএম সমান সমান কি রুট এম গুণ, তো সেম সূত্র করে লিখি আমরা, সূত্র ঠিক আছে, সূত্র করে লিখলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এখন রাইট হ্যান্ড সাইডে কি আছে, এম এর সাথে এইচ এম গুণ আছে, তাই না।
এম এর সাথে এইচ এম গুণ গুণ করবে না, এম এর সাথে এইচ এম কি আছে গুণ। তাহলে দেখো এম গুণ এইচ এম, ঠিক আছে, এম এর সাথে এইচ এম গুণ। এম, ঠিক আছে। টু টু করা যায়, ঠিক আছে। তাহলে টু টু এম এইচ এম, এম আর এইচ এম গুণ দেবো, টু টু কারা পেলো, টু টু এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু। এখন এক্স ওয়ান এক্স টু কী করবো, লসাগু করবো, দেখো উপরে যা আছে ঠিক থাকবে। লসাগু দিলাম। তাহলে এখন লসাগু করবো, ঠিক আছে। এক্স ওয়ান এক্স টু লসাগু করলে কি হয়, এক্স ওয়ান এক্স টু, এক্স ওয়ান কাটা যাবে, থাকবে কি এখানে এক্স টু প্লাস এক্স ওয়ান, ঠিক আছে। এখন দেখো এই এক্স টু প্লাস এক্স ওয়ান এটা কাটা যায় না, এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু, এখানে কি এক্স ওয়ান প্লাস এক্স টু থাকলো, কি শুধু এক্স ওয়ান এক্স টু, ঠিক আছে। এখন কি পেয়ে গেলাম, তাহলে এই পাশে পেয়ে গেলাম এম গুণ এইচ এম, আর এই পাশে পেয়ে গেলাম কি এক্স ওয়ান ইন্টু এক্স টু। এখন আমি কি করবো জানো, লেফট হ্যান্ড সাইডকে রুট দ্বারা গুণ করবো, রাইট হ্যান্ড সাইডকে রুট দ্বারা গুণ করবো, রুট দ্বারা গুণ করে রুট এম গুণ এইচ এম রুট এক্স ওয়ান ইন্টু এক্স টু, ঠিক আছে। এখন এই রুট এক্স ওয়ান ইন্টু এক্স টু মানে কি জিএম, সোজা জিএম, আর এই সূত্রে যা আছে তাই এম, ঠিক আছে। এটুকু লিখলেই তুমি 8 মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের 2টা পয়েন্ট শিখতে পারলে মূলত আমাদের এই অধ্যায়টা ক্লিয়ার।